নমস্কার বন্ধুরা, আমি গুবলু। আপনারা দেখছেন গুবলু টেক গাইড ইউটিউব চ্যানেল। গুবলু টেক গাইড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। তো আমি কিন্তু আবারও চলে এসেছি নতুন আর একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। আপনারা কিন্তু এখন ঘরে বসে কিন্তু একবার চেক করে নিতে পারবেন যে আপনাদের যে আজকে যে ড্রাফট রোল পাবলিশ হতে চলেছে সেই ড্রাফট রোলে আপনার নাম থাকছে কি থাকছে না। 2026 সালের যে ভোটার লিস্ট বেরোবে সেখানে আপনার নাম থাকছে কি থাকছে না সেটা কিন্তু আপনারা 2 মিনিটের চেক করে নিতে পারবেন। তার জন্য কিন্তু আপনাকে একটি ক্রোম ব্রাউজার কিন্তু ওপেন করে নিতে হবে। ক্রোম ব্রাউজারে গিয়ে আপনাকে এখানে লিখতে হবে ভোটার। লিখলেই কিন্তু চলে আসবে ভোটার। আমি লিখছি, দেখুন আপনারা ভোটার লিখলে পরে যে প্রথম যে ওয়েবসাইটটি আপনাদের সামনে চলে আসবে এই ওয়েবসাইটে কিন্তু আপনি চলে যাবেন। চলে গিয়ে এখান থেকে আপনাকে কিন্তু প্রথমত এই উপরে দেখবেন সাইন আপ যে অপশানটি আছে, লগ ইন সাইন আপ। তো সেখানে কিন্তু আপনাকে গিয়ে যদি আপনার প্রথম অ্যাকাউন্ট হয়ে থাকে, আপনি যদি কোনোদিনও এই এইখানে যদি আপনি লগ ইন না করে থাকেন তাহলে কিন্তু আপনাকে সাইন আপ করতে হবে। সাইন আপ করে এখানে কিন্তু আপনাকে আপনার মোবাইল নাম্বার আর অথবা ইমেল অ্যাড্রেস আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। তারপরে ক্যাপচার কোড বসালে পরে কিন্তু আপনার কিন্তু একটি নাম আর এপিক নাম্বার বসানোর কিন্তু একটি জায়গা চলে আসবে। তারপরে আপনারা সেন্ড ওটিপির উপর ক্লিক করলেই কিন্তু সেখান থেকে কিন্তু একটি ওটিপি যাবে। ওটিপি নাম্বারটা বসিয়ে আপনারা কিন্তু আইডি পাসওয়ার্ড সহজেই তৈরি করে নিতে পারবেন। তো আমার যেহেতু তৈরি করা সেজন্য আমি লগ ইন অপশানের উপর ক্লিক করে দিচ্ছি। লগ ইন অপশানে গিয়ে এখান থেকে আমি আমার মোবাইল নাম্বারটি আমি ইনপুট করে দেবো। মোবাইল নম্বরটি ইনপুট করে দেওয়ার পর তারপরে এখান থেকে আপনি ক্যাপচার কোডটি বসিয়ে নেবেন। তারপরে রিকোয়েস্ট ওটিপির উপর ক্লিক করতেই কিন্তু দেখুন এখানে কিন্তু আমার কিন্তু ওটিপি কিন্তু সেন্ড হয়ে গেছে। এবার একটু ওটিপির জন্য আমাকে একটু ওয়েট করতে হবে। তো ওটিপি তো নাম্বার আমার চলে এসছে। ভেরিফাই লগ ইনের উপর আপনি কিন্তু ক্লিক করে দেবেন। তারপরে যে অপশানটিতে আপনাদের যেতে হবে যে সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট, আপনারা দেখুন কোথায় পাবেন। একদম ডান পাশে যে ঘর এইখানে আপনারা কিন্তু পেয়ে যাবেন এই যে এসআইআরের যে ফর্ম ফিল আপ করার যে অপশানগুলো আছে তার নিচে ডাউনলোড ইলেকট্রাল রোলের উপরে সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট, পুলিং স্টেশন, এমপি, এমএলএ সব কিছু কিন্তু এখান থেকে আপনারা পেয়ে যাবেন। এই অপশানটির উপর আপনাকে কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করলে পরে এখান থেকে আপনি কিন্তু আপনার এপিক ডিটেলস, আপনি সার্চ বাই এপিক, সার্চ বাই ডিটেলস, সার্চ বাই মোবাইল নাম্বার। আমি আপনাদের প্রথমত আমি এপিক নাম্বার দিয়ে সার্চ করে দেখাচ্ছি। আপনি এখান থেকে কিন্তু দেখতে পাবেন যে আপনার নাম আছে কি না এখন কারেন্ট ভোটার লিস্টে। তো এখান থেকে আপনি আপনার এপিক নাম্বারটা বসিয়ে দেবেন। আমি আমার এপিক নাম্বার কিন্তু বসিয়ে নিচ্ছি। তো এপিক নাম্বার বসিয়ে এখান থেকে আপনি আপনার স্টেট চুজ করে নেবেন। আমি আমার স্টেটও চুজ করে নিলাম। তারপর এখান থেকে ক্যাপচার কোডটি আপনাকে সম্পূর্ণ দেখে দেখে কিন্তু বসিয়ে নিতে হবে। সার্চ অপশনে ক্লিক করতে কিন্তু আমার কিন্তু দেখুন বন্ধুরা এখান থেকে কিন্তু নামের কিন্তু ডিটেলস, আমার নাম, বাবার নাম সব কিছু কিন্তু এখান থেকে কিন্তু বেরিয়ে এসছে। এটা গেল 1 নম্বর প্রসেস। এখান থেকে যদি আপনারা যদি নাম যদি দেখতে পান তাহলে কিন্তু আপনারা বুঝে যাবেন যে আপনাদের সামনের যে ভোটার লিস্ট সেখান থেকে কিন্তু আপনারা ভোটের লিস্টে খসড়ায় কিন্তু নাম থাকবে। তো দেখুন এখানে কিন্তু আমার এপিক নাম্বারে একটাই রেজাল্ট দেখাচ্ছে, সার্চ রেজাল্ট 1। তারপরে আপনি দেখতে পারবেন সার্চ বাই ডিটেলস, যে মিডিলের যে অপশানটি আছে এখান থেকে কিন্তু আপনারা চেক করতে পারবেন। তো তার জন্য কী করতে হবে, সর্বপ্রথম আপনাকে কিন্তু এখান থেকে আপনার নাম বসিয়ে নিতে হবে। নাম বসিয়ে নিয়ে তারপর এখান থেকে আপনি রিলেটিভস নেম বসাবেন। রিলেটিভস নেম বসিয়ে এখানে আপনাকে ডেট অফ বার্থ বসাতে হবে। আমি আমার ডেট অফ বার্থটিও বসিয়ে নিচ্ছি। ডেট অফ বার্থ বসিয়ে আপনাকে কিন্তু প্রথমে এইখানে যে স্টেট আছে এই স্টেটটি কিন্তু চুজ করে নিতে হবে সার্চ বাই ডিটেলসে গিয়ে। তারপরে এখান থেকে আপনি দেবেন আপনার নাম, তারপরে আপনার বাবার নাম, তারপরে আপনার ডেট অফ বার্থ, তারপরে আপনার জেন্ডার, তারপরে আপনি কিন্তু আপনার ডিস্ট্রিক্ট চুজ করবেন। আমি আমার ডিস্ট্রিক্ট চুজ করে নিচ্ছি। তারপরে কিন্তু অ্যাসেম্বলি চুজ করবেন। অ্যাসেম্বলি আমার হচ্ছে বসিয়ে নিলাম। এবার আমি কিন্তু ক্যাপচার কোড বসাবো।
দেখুন বন্ধুরা, এখান থেকে কিন্তু সম্পূর্ণ তথ্য কিন্তু চলে এসছে। আমার যে এপিক নাম্বার দিয়ে আমি প্রথমে সার্চ করেছি, তারপরে কিন্তু আমি আমার নাম, বাবার নাম, আমার ডেট অফ বার্থ, আমার জেন্ডার, আমার ডিস্ট্রিক্ট, আমার অ্যাসেম্বলি সব কিছু কিন্তু দিয়ে আমি যখনই সার্চ করেছি সেখানেও কিন্তু আমার কিন্তু নামটি কিন্তু চলে এসছে। এবার আমি আপনাদের দেখাবো সার্চ বাই মোবাইল নাম্বার। আপনাদের যে নাম্বারটি এপিক কার্ডে মোবাইল নাম্বারটি লিঙ্ক করা আছে সেই নাম্বার থেকে কিন্তু আপনারা খুব সহজে কিন্তু চেক করে নিতে পারবেন। তার জন্য সার্চ বাই মোবাইল নাম্বার অপশানটির উপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনার মোবাইল নাম্বারটি এখানে আপনি বসিয়ে নেবেন। তো আমি আমার মোবাইল নাম্বারটি কিন্তু বসিয়ে নিয়েছি। বসিয়ে নিয়ে আপনারা এখান থেকে ক্যাপচার কোডটি দিয়ে দেবেন। দিয়ে কিন্তু আপনাদের সেন্ড ওটিপির উপর কিন্তু ক্লিক করতে হবে। স্টেট চুজ করে নিতে হবে আপনাকে। সেন্ড ওটিপির উপর ক্লিক করে দিয়েছি বন্ধুরা। দেখুন আমার এই এপিক নাম্বারে যতগুলো এপিক কার্ড লিঙ্ক করা আছে সেগুলো কিন্তু দেখাবে। তো বন্ধুরা দেখুন, সার্চ করার সাথে সাথে কিন্তু আমার যেহেতু আমার কার্ডটি কিন্তু লিঙ্ক করা ছিল, তার জন্য কিন্তু সম্পূর্ণ তথ্য কিন্তু চলে এসছে। আপনারা কিন্তু এইভাবে খুব সহজে কিন্তু আপনারা আপনাদের ভোটার ডিটেলস কিন্তু বের করে নিতে পারবেন। আপনারা জানতে পারবেন যে আপনাদের খসড়া ভোটার লিস্টে আপনাদের নাম উঠতে চলেছে কি উঠতে চলেছে কি না, সেটা কিন্তু আপনারা খুব সহজে জানতে পারবেন। তো আজকের ছোট্ট আপডেটটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিও যদি ভালো লেগে থাকে আরও বেশি বেশি শেয়ার করে আপনাদের আপনজনদের আপনারা শেয়ার করে দিন, যাতে তারা খুব সহজে এই কাজটি নিজেরাই করে নিতে পারে। তো আজকের জন্য এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা।